ধানের নেতা হলো বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। একজন মানবিক মানুষ। ওরা আমাদের কাছে কমিটমেন্ট করেছে যে ওরা ফুটপাতে দোকানদারি করবে না। আমরা এবার নির্বাচনে যেটা ফিল করেছি, অ্যানালাইসিস করে যেটা বুঝতে পেরেছি, হিন্দু ধর্মাবলম্বীর ভাইয়েরা আমাদের ধানের শীষে সবাই ভোট দিয়েছে। 10 নম্বরে ফুটপাত, প্রায় 2000 হকারীদের সাথে একটা জনসভার মতো করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে মানবিক কারণে হঠাৎ করে আমি উচ্ছেদ করতে চাইনি। এই বিষয় নিয়ে একটা ভালো একটা সলা পরামর্শ করে একটা সমাধানের জায়গায় আমরা আসছি। ওরা আমাদের কাছে কমিটমেন্ট করেছে যে ওরা ফুটপাতে দোকানদারি করবে না, যদি কিনা আমরা অন্য জায়গায় ব্যবস্থা করে দিই। সেই কারণে ওখান থেকে শেষ করে আমার অফিসে এসে স্থানীয় নেতৃবৃন্দ, হকার বন্ধুরা এবং পুলিশ ডিসি, ট্রাফিক ডিসি তাদের সকলের সমন্বয়ে একটা কমিটি করে দিয়েছি। এই কমিটিটা আগামীকালকে মোটামুটি ফাইনাল হয়ে যাবে। তারপরে তাদের সাথে কথা বলে তাদেরকে অন্য একটা ব্যবস্থা করব। আশা করি 10 নম্বর হোক এবং বিশেষ করে মেন রোডে কোনো ফুটপাতি দোকানদার থাকবে না ইনশাআল্লাহ, আশা করছি ইনশাআল্লাহ। তো এই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা লাগবে, আপনারা সবসময় পাশে থাকবেন। আমি ছোট্ট করে বলি, আমি হয়তো আমি বলতে পারবো, কারণ আমি যখন নির্বাচন করি ঢাকা 15 আসনে, আমার সব একমাত্র মন্দির ঢাকা 15 আসনের বড় মন্দির, কেন্দ্রীয় মন্দির 13 নম্বরে। আপনাদের সকলের সাথে কিন্তু আমার বহুবার দেখা হয়েছে। যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রামে আমি গিয়েছি। কি ভাই দাদা, গিয়েছিলাম? যখন আমাদেরকে বলা হয়েছে আমরা শহর থেকে গিয়েছি, শুধু দাওয়াতে হয়ে যায়নি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মন্দিরে কি যেন হচ্ছে, গিয়ে আনুষ্ঠানিক ভাবে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে আসছি। এই মিথ্যা কথা বলতেছি না, আগেও করেছি। হয়তো তখন বলতে পারতেন নির্বাচনে ভোটের জন্য গেছে, হ্যাঁ ভোট, তাই না, হতে পারে, বাট ভোট তো শেষ। আমরা তো আবার আপনাদের কাছে আসছি। আপনাদের প্রতি আমাদের সম্মানের কোনো ঘাটতি নেই। এই বাংলাদেশে আমরা এবার নির্বাচনে যেটা ফিল করেছি, অ্যানালাইসিস করে যেটা বুঝতে পেরেছি, হিন্দু ধর্মাবলম্বীর ভাইয়েরা আমাদের ধানের শীষে সবাই ভোট দিয়েছে। সবাই কেন দিয়েছে? তারা ধানের শীষটাকে বেছে নিয়েছে এই কারণে, ধানের শীষের নেতা হলো বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। একজন মানবিক মানুষ, একজন রাষ্ট্রের প্রধান হিসাবে হিন্দু ধর্মাবলম্বীর ভাইয়েরা তাকে বেছে নিয়েছে। বিষয়টা তো এরকম, আমরা সেই নেতার একজন কর্মী। আমরা আপনাদের পাশে সবসময় অতীতও ছিলাম, এখনো আছি, আগামী দিনে আল্লাহ না করুক যদি দুঃসময় হয় আপনাদের পাশে থাকবো। 5 তারিখের পরে ঐতিহাসিক 5 তারিখ, সেই 5 তারিখে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সহ সারা বাংলাদেশে আপনাদের মন্দির, যখন বাংলাদেশে 3-4 দিন কোনো পুলিশ ব্যবস্থা ছিল না, সরকার ছিল না, আমরা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করেছি। মিথ্যা কথা? আমরা আপনাদের পাশে ছিলাম। সেই কারণে বলি, আপনারা আমাদের ভাই, কেউ আমাদের সন্তান সমতুল্য, কেউ আমাদের বন্ধুর মতো, কেউ আমাদের মুরব্বী। আমরা সবসময় এক জায়গায় থাকবো। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের। তাই আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমাদের নেতাকে আপনারা এখান থেকে জয়যুক্ত করেছেন, এর জন্য আবার একবার ধন্যবাদ জানাই। আশা করি আগামী দিনে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আপনাদের যে কোনো বিষয়, যে কোনো সমস্যা উনি যখন জানেন তাৎক্ষণিক ভাবে উনি কিন্তু আমাদেরকে বলেন, জানান। শাসক হিসাবে, একজন স্থানীয় কর্মী হিসাবে উনি বলেন এখানে ইয়ে হচ্ছে, তাড়াতাড়ি যাবো। উনি ব্যস্ততা তার প্রতিনিধি জানান। আমি আপনাদের কাছে একটা জিনিস আমি বলি, দেখেন একজন রাষ্ট্রপ্রধান, আমি সারাদিন নিজে ভাত খাওয়ার সময় পাই না, সালাম ভাই পাই কিনা আমি যাই না, মাঝে মাঝে ফোন দিলে ধরে না, ধরে বলে ভাই, আমি বুঝি, কারণ আমি তো প্র্যাকটিস করতেছি। সালাম ভাই আমার চেয়ে অভিজ্ঞ মানুষ, হয়তো উনি কৌশল বেশি করে কিছুটা ইয়ে করতে পারে, কিন্তু আমি পারছি না। এই যে এখন এখানে বসে পিএম সাহেব ওই যে পাঠাই দিচ্ছে, এই খালের এই অবস্থা কেন, এটা কোথায়, তাড়াতাড়ি ব্যবস্থা নেন। আমাদের অবস্থা এরকম,
ওই দিন রাত্রে বৃষ্টি হয়েছে, আমাকে 12:30টার সময় ফোন দিছে, দিয়ে বলেছে কোথায়। আমি তো দীর্ঘদিন ওনার সাথে ছিলাম, জানি ওনার ভাষা, চোখের ভাষা। আমি বলছি, ভাই আপনি বলার আগেই বেড়ে গেছি, আসলে আমি বেড়ে গেছি। আমি জানি যে এখানে বৃষ্টি হলে জলাবদ্ধতা হবে, কোথায় কি হতে হবে আমাকে বলবে, এর আগেই আমি বেড়ে গেছি। এই হলো আমাদের অবস্থা। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, এটাই আমাদের কাজ, এটাই আমরা করবো। জনসেবা বিএনপির কাজ, আমি অন্য দলের কথা বলতে পারবো না কেন, আমাদের দলের কথা আমরা বলবো। যারা মিথ্যা কথা বলে, মুনাফিকি করে, হ্যাঁ, তাদের কথা আমাদের এখানে বলা দরকার নেই। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছি, যারা আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, এটা আমাদের একটা অঙ্গীকার, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আজকে আমি হয়তোবা অনেকের চেয়ে বয়সে কম, রাজনৈতিক জীবন বয়স সালাম ভাইয়ের সামনে বললে আবার বেয়াদবি, এটা ছোট বেয়াদবি হয়ে যায়। তারপরে 41 বছর, তাহলে ওনাদের কত বছর? সেই আলোকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা জনগণের পাশে সবসময় ছিলাম, এখনো আছি। বিশেষ করে এইবার নির্বাচনে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, সম্মানটা একটু বড় হয়ে গেছে। যে কোনো বিষয় আমাদেরকে জানাবেন, আমরা করার চেষ্টা করব আমাদের স্বার্থের ভিতরে থাকলে। এর মধ্যে আমি প্রশাসক হওয়ার পরে অনেক মন্দিরের, এখানে আছে অনেকে আছে আছে, ওই যে দেখছেন হাত উঠাচ্ছে, আমার কাছে যখন গিয়েছে আমি তখনই তাদেরকে ওই বিষয়টাকে সাহায্য করার চেষ্টা করেছি। আগামীতে আমরা তাই করব, দক্ষিণে সালাম ভাই তাই করবে, এটা আমাদের ডিউটি। আমরা এখন চাকরি করি জনগণের, জনগণের কর্মচারী, জনগণের টাকা থেকে আমরা বেতন পাই।